নজর কিন্তু খুব খারাপ। এই কথা বলছেন এখানে। আবার অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা টাটকা শয়তান। আমার নজর কত ভালো। ওরা দ্বিতীয় পয়েন্টে লিখেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা নিসার 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এই এদিকে তাকান। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের আমি নির্দেশ দিলাম, কার বলেন তো? বলেন বলেন। আমি নির্দেশ দিলাম তামাম দুনিয়ার যারা বাবা আছে মা আছে তাদেরকে, তারা যেন তাদের সম্পদগুলো এক ছেলেকে যা দেবে দুই মেয়েকে তাই দেয়। এই নির্দেশ কার? কিন্তু ওরা এই আইনটা তুলে দিয়েছে, নারী নীতির নাম দিয়ে বলেছে না সব সমান করে দেওয়া লাগবে। আপনি আল্লাহর সাথে বেশি বোঝেন। এমনকি এইটা পর্যন্ত বাংলাদেশে মানুষ দিতে চায় না। বহু জেলায় পেয়েছি ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো সব লিখে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এ থানায় মনে হয় এসব শুরু হয়নি। এই কারা এরকম শরীক ফাঁকি দিয়েছেন হাত তোলেন তো। আপনি যদি অন্যের সম্পদ, এই ভাইয়ের সম্পদ যদি আপনি আত্মসাৎ করেন মেরে খান, আপনার একটা গোনা হবে, মেরে খাওয়া গোনা। কিন্তু বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, ফুফুর সম্পদ, চাচার সম্পদ, এই আত্মীয় স্বজনের ভেতরে যারা এদের জমি জায়গায় যদি মেরে খান আপনার ডবল গোনা হবে। একদিকে মেরে খাওয়ার গোনা আর একদিকে আত্মীয়র সম্পদ ভক্ষণ করার গোনা। আর এটাকে মানুষ কিছু মনেই করে না। বোনেরটা এ নিজের বোন আবার দেওয়া লাগবে, আরে শয়তান, দেওয়া লাগবে না মানে। সাহাবায়ে কেরাম এই যে বদনা, টয়লেটে যাওয়ার বদনা, খাবার খাওয়ার গ্লাস, এইটা পর্যন্ত ভাগ করে বোনকে দিয়ে দিত। আর আপনি জমিটাই দিতে চান না? না কেন বেশি বলে ফেললাম? ওদের নারী নীতির 318 পৃষ্ঠা আমি নিজে পড়েছি, আমি 10টা ভুল পেয়েছি। কোরআনের বিরুদ্ধে ওরা কথা লিখেছে, আর বড় বড় মাথা যাদের ওরা আরো বেশি পাবে। এই জন্যই তো আলেমরা খেপে গেছে। আমি তেলাওয়াতের ব্যাখ্যা করতে গিয়ে পর্যন্ত এসে পড়েছিলাম যে পেট যদি ভালো না থাকে ওই পেট থেকে ভালো সন্তান আপনি আশা করতে পারেন না। এই ছোট বাচ্চাটা আমারে বলছে আমাদের লিখতে কেন 4টা অক্ষর লাগবে, আপনি আগে এইটা বলেন, এরপরে ছোট নদীতে যাব, তারপরে আমি পড়বো না। আমি নিজে যেহেতু জানি না, তারপরে আমি পড়ানো বন্ধ করে দিলাম। আমি জানি না তো কি বলবো। আর উল্টা পাল্টা বুঝ দিলেও তো নেবে না, বিচক্ষণ। তেলাওয়াতের অর্থ হচ্ছে আপনি শুধু শুদ্ধ করে পড়বেন হবে না, ওটা বুঝতে হবে আপনাকে, আপনি কি বলেন। 3 নাম্বার, ওটা বুঝলেই হবে না, নিজে ওর উপরে জীবন তৈরি করা লাগবে। আপনি নিজে বুঝলেন যে জেনা করা নিষেধ, অথচ আপনি নিজেই জেনা করেন। আপনি বুঝলেন যে পরকীয়া প্রেম করা নিষেধ, অথচ নিজেই পরকীয়া প্রেমে লিপ্ত। না এই এলাকায় সব নেই? পরকীয়া প্রেমে যারা আছেন এই মুহূর্তে তওবা করা লাগবে। যারা যারা করেছেন, যার সাথে লাইন আছে, এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করে দেন অথবা ব্লক মেরে দেবেন। কারা কারা রাজি আছেন এই কাজে হাত তোলেন। তুইলে আবার নামিয়ে ফেলিস, ঠিক কারোর সাথে লাইন আছে, না তো হাত তোলার কথা না। বহুত আছে, দেখলেন এই যে একটা লোক বলছে বহুত আছে। আমি জানি তো, এরা এই লবণ পানির মাছ খাওয়া মানুষ তো, এদের যৌবন বেশি। 4 নাম্বারে শুধু ওটা মানলে হবে না, ওটা মানার পরে অন্য কেউ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আমি কথা বোঝাতে পারিনি? আপনি শুধু শুদ্ধ করে পড়লে হবে না, হক আদায়। ওটা শুদ্ধ করে পড়বেন, বুঝবেন, নিজে মানবেন, এবং মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা তৈরি করবেন। আর এইটাই করতে চেয়েছিল আল্লামা সাঈদী। যতদিন কোরআন পড়েছিল ওনার শত্রু ছিল না, যতদিন বুঝেছিল শত্রু ছিল না, যতদিন প্রচার করেছে শত্রু ছিল না। কিন্তু যখনই বলেছে এটা আমি মানুষকে মানাতে চাই, মানাতে হলে একটা পরিবেশ লাগবে না? ওই পরিবেশের জন্য যখন তিনি কাজ করেছেন তখনই কিছু মানুষ তাকে শত্রু মনে করেছে। এই দেশে যদি আপনি কোরআনের এই 4টা হক আদায় করে পড়তে চান, ডাক্তার জাকির নায়েক 13 খণ্ড লেকচার পাওয়া যায়, কিনবেন।
এখানে 7 নাম্বার খণ্ডের 12 নাম্বার পৃষ্ঠায় এই তেলাওয়াত শব্দের ব্যাখ্যা এরকম 4টা করা আছে। আমি বলে দিলাম, খালি যে এখানে পড়ে একটু ব্যাখ্যা মিলিয়ে নিন, আপনার তেলাওয়াত আসলে হচ্ছে না হচ্ছে না। এটা আরেকটা দলিল পাবেন সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আয়াতটা প্রথম আমার মনে নেই, 21 নাম্বার আয়াত আমার এটা মনে আছে। এ বাংলা অর্থ হচ্ছে, আমি যাদেরকে কিতাব দিয়েছি এরা কিতাব হক আদায় করে তেলাওয়াত করে। হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি, আর আমি আল্লাহর ভাষায় এরাই আমার কোরআনে বিশ্বাসী। আল্লাহ এই জন্য শব্দটা হক শব্দটা দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনার উম্মতদের সামনে আদম নবীর এই কাহিনীটা, তার সন্তানদের যে কাহিনী ঘটে গেছে দুনিয়ায়, যেহেতু আপনার উম্মতরা ওই সময় ছিল না, তাদেরকে আপনি তেলাওয়াত করে হক আদায় করে যথাযথভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে শোনাবেন। এই জন্য আমি এত কিছু বলে আপনাদের এই জায়গায় নিয়ে আসলাম। এবার আসেন তো তারা কি করেছিল। যখন তারা পেশ করেছে কোরবানি, আমি প্রথমেই বলেছিলাম কোরবানির বাংলা অর্থ কি? নিকটবর্তী হওয়া। বলেন বলেন। নৈকট্য অর্জন করার মাধ্যম নিকটবর্তী হওয়া। ওই জামানায় যেহেতু কোরবানির নিকটবর্তী হওয়ার সিস্টেমটা আমাদের মতো ছিল না, এখন যেমন পশু জবাই করে খেয়ে ফেলা না, ওই জামানায় ছিল তাদের শরীয়তে এরকম একটা চাটিয়াল ময়দানে, বিশাল ময়দানে জবাই করে পশু রেখে আসতো, আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো আকাশ থেকে। যদি টাকা হালাল হয়, যদি ওই লোকটার জীবন পবিত্র হয়, আর যদি টাকা অবৈধ হয়, ওই লোকটা যদি ইনকাম অবৈধ করে, ওইটা ওইভাবেই পড়ে থাকতো। আমার মাঝে মাঝে মনে হয় যদি এই শরীয়ত এখন বাংলাদেশে থাকতো, কত হাসি যে ধরা খাইত। কারণ পড়ে থাকতো, কবুল হইতো না, মানুষ বুঝতো যে ও যতই হাসি হোক 2 নাম্বার। এক কথা বলেন না কেন? যখন একজনেরটা হয়ে গেছে হাবিলেরটা, কাবিলেরটা হয়নি, সঙ্গে সঙ্গে বলেছে আমি তোরে বাঁচতে দেব না। লামটা না দিয়েও যদি বলতো আকতুলান্নাকা, তোকে আমি মারবো, আমি এত গুরুত্ব দিতাম না। লামের তাকদীর নুনে সাকিলা। ওই দিন থেকে যে আরম্ভ হয়েছে যে নিজেরটা যখন হয় না, তখন যারটা হয় তার উপরে রাগ, তার উপরে যত অভিমান ক্ষোভ, ওই দিন থেকে আরম্ভ হয়েছে। কাবিলের যারা বংশধর তাদের এখনো পর্যন্ত পৃথিবীতে এই রোগটা অনেকের আছে। নিজে যখন পেরে দেয় না যে ভালো, তখন তার পেছনে লাগে। এই কথা বললেন না কেন? এটা কি বাংলাদেশে এখন নেই? নিজে পারে না চরিত্র দিয়ে, নিজে পারে না আদর্শ দিয়ে, নিজে পারে না ভালো ব্যবহার দিয়ে, যারা পারে তাদের জনপ্রিয়তা দেখে তখন আর সহ্য হয় না, তখন কি করবে? উল্টা পাল্টা দোষ তাদের উপরে নিক্ষেপ করে। আপনি এখন কেন 71 টানবেন? এখানে আমরা যারা আছি, আমার মনে হয় কিছু মানুষ বাদ দিলে 71 বয়সই আমাদের হবে না। আমার যেমন 33 বছর বয়স, আমার আগে যিনি কথা বললেন ওর খুব বেশি হলো না 40 বছর হবে। দাড়ি বড় বলে বলছে। এই হিসাবে আপনি কেন 71 টানবেন? এখন 47, 52, কেন এখন 24 টানা যায় না? 54 বছরের ইতিহাস এখন পেছন দিকে টান দিয়ে নিয়ে আপনি কি বোঝাতে চান? এ জাতিকে যদি আবার ডিভাইডেড করেন, আমরা সর্বোপরি বলতে পারবো এই কথা যে আপনি গুপ্তচর। এই জাতিকে ডিভাইডেড করে আপনার কোন একটা উদ্দেশ্য আছে। আমি নিচে নামতে পারলাম না, আশা করি আপনি ইঙ্গিতে বুঝেছেন। আপনি যদি না পারেন হাবিলের সাথে, তখন আপনি মেরে ফেলার জন্য উদ্যোগ নেন। এটা কোনো ভালো মানুষের কাজ না, এটা কাবিলের কাজ। আর কাবিল ছিল খনি। কথা বলছেন না? তার ভাইকে খুন করেছিল ওই দিনই। এজন্য কিয়ামতের দিন যেদিন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবে, সর্বপ্রথম এই খুনের বিচার আরম্ভ হবে। আর প্রথম আল্লাহ ডাকবে এই কাবিলকে। ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যারা কাবিলের মতো মানুষ হত্যাকারী, তাদেরকে ওর পাশাপাশি আল্লাহ দাঁড় করাবে।
এজন্য আমার মনে হয় কাবিলের পাশে কিয়ামতের দিন হাসিনাকে আল্লাহ দাঁড় করাবে। আপনি যাই বলেন, কারণ 2732 জন মানুষ মেরেছে, হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট, তাও তো 24-এ আপনি 13টা ধরেন, এরপরে 57 জন অফিসার ধরবেন না? এই সব মিলে যত মানুষ হত্যা করেছে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, কিয়ামতের দিন আমার মনে হয় এই মহিলা কাবিলের সাথে কাতারে দাঁড়াবে। আর কাবিল যেহেতু জাহান্নামী, ওর সাথে যে দাঁড়াবে সেও। এজন্য মানুষ হত্যা যারা করছেন থামেন। গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে কারা যেন কুপিয়ে মেরে ফেলেছে, এখন আজকে ধরা পড়েছে তারা। নাই, মানুষ হত্যা করার সংস্কৃতি এই বাংলাদেশে বন্ধ করা লাগবে চিরতরে। আমরা জাহান্নামী হতে দিতে চাই না আপনাদের। দুনিয়ার এই ছোটখাটো স্বার্থের পেছনে পড়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন। খুনের মামলা কত বড় কঠিন জানেন? দুনিয়ার হিসাবেই তো দেখে আসলাম। মার্ডার মামলার আসামি যারা, তারা আজ 25 বছর 30 বছর পড়ে আছে। এটা কালকে মাহফিল ছিল যেখানে আমার কপিল মনি, ওখানে একজন মার্ডার মামলার আসামি আমার সাথে জেলে ছিল। ওই যে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি শাওন, ওই যে গ্রামে মাহফিল ছিল, ওর বাবা মা আসলে দেখা করার জন্য। একটাই মাত্র ছেলে, ওরে আমি 3 বছর জেলের ভেতরে পেয়েছিলাম। ওর রাইটার ছিল, মাঝে মাঝে এসে বলতো, ভাই আপনারা তো খুলনা বিভাগে বাড়ি, জীবনটার উপরে এখন আমার বিতৃষ্ণা এসে গেছে। আমি তো ফাঁসির আসামি ছিলাম, সেখান থেকে আমার যাবজ্জীবন দিয়েছে। ওই হিন্দু ছেলেটা বারবার আমাদেরকে বলেছিল যে ভাই কিসের শিবির কিসের জামাত, আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় আমার কাপড় খুলে দেখেন। কিন্তু তারপরেও তার আমরা ওই জায়গায় শেষ করে দিয়েছি। ওই সময় তো টের পাইনি, আবেগে দলীয় চিন্তায়। কিন্তু এখন এই যে 30 বছর আমার এখন জেল খাটায়, কমপক্ষে 22 বছর জেলে থাকা লাগবে। ও যে বয়সে জেলে ঢুকেছে ওই সময় বয়স ওর মনে করেন 25-22 বছর যদি থাকা লাগে, বয়স হবে প্রায় 43-44। বের হয়েও কি করবে? মার্ডার মামলার আসামি যারা যারা মানুষ খুন করে, তাদের দুনিয়ার জীবনেই বিচারে শেষ করে দেয়। আর কোরআনের বিচার যদি দেশে থাকতো, দুনিয়ার জীবন তো শেষই, হয়তো আখিরাতের জীবনও শেষ। এজন্য মানুষ হত্যা করার এই সংস্কৃতি, এটা এমন কি দেখতে পাচ্ছি মানুষের লাশ নিয়ে পর্যন্ত অনেকে এখন রাজনীতি করছে। এদেশে আওয়ামী লীগের কেউ মারা যাক, বিএনপির কেউ মারা যাক, জাতীয় পার্টির কেউ মারা যাক, এনসিপির কেউ মারা যাক, জামাত ইসলামের মরে যাক, হয়তো 2-3 দিন বিশাল আন্দোলন হবে, মিডিয়া কভারেজ করবে। 4-5 দিন পরে দেখবেন আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেছে। যদি পেছনে আপনার ব্যাগ না থাকে, আমি তো দেখলাম মাগুরার এই মেয়েটা আসিয়া কি হইলো, এই মিলে গেছে। দেখবেন কিছুদিন পরে ওই ধর্ষক বের হয়ে চলে আসবে, অথচ মেয়েটা তো মরে গেল। মার্ডারের বিচার এইভাবে হয় না। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। ইমানদারেরা তোমাদের উপরে লিখে দিলাম এই বিধানটা, কেউ যদি কাউকে হত্যা করে তাকে মেরে ফেলা লাগবে। বিধানকার এটা যদি 71 সালে সংবিধানে সংযোজন করে দিত আর বাংলার সংসদে যদি কার্যকর হতো, এই দেশে আমার মনে হয় অবৈধ হত্যা একটাও হতো না। মুসলিম দেশগুলোতে তো ঘড়ি কয় অবৈধ হত্যা তো পাই না। মালয়েশিয়া মুসলমান দেশ না, 100 ভাগ কোরআনের নিয়ম চলে না, তারপরেও অবৈধ হত্যা নেই। বহু দেশে বললাম না ঘুরেছি, কিন্তু পাইনি। আমাদের দেশে কিন্তু আইন আছে কিন্তু কার্যকর নেই। আরে 15.5 বছরে তো সবই চলছিল একজনের ইশারায়। আমরা চাচ্ছি এদেশে যারা হত্যার রাজনীতি করছেন, এক্ষুনি আপনাকে থামা লাগবে। আপনি কিন্তু কিয়ামতে কাবিলের সাথে উঠবেন। আর যেহেতু বিচার সর্বপ্রথম শুরু হবে খুনের বিচার দিয়ে, দ্বিতীয় নম্বরে বিচার আরম্ভ হবে গীবতের বিচার। এই পৃথিবীতে যারা এই কাজটা করেন, অনেকে কিছু মনেই করেন না। এক জায়গায় বসে বসে আর এক ভাইয়ের দোষ চর্চা করেন, গীবত করেন। অথচ গীবত যারা করে ওই এলাকার মানুষের
মোনাজাত পর্যন্ত কবুল হওয়া বন্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যেতে পারছি না, যেহেতু এক ভাইয়েরটা কবুল হয়েছিল আর এক ভাইয়েরটা হয়নি, ও চারটা হয়নি, ওই লোক তখন মারার জন্য কাবে হাবিলকে উদ্যত হয়েছে যে মেরেই ফেলবো। সঙ্গে সঙ্গে হাবিল জবাব দিয়েছিল যেটা এখন আমাদের দেওয়া দরকার, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই, যার তারটা আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করতে হলে মুত্তাকি হওয়া লাগে। কি হওয়া লাগে? বলেন বলেন। মুত্তাকি কি? আমাদের এই পাক ভারত উপমহাদেশে আমরা মনে করি মুত্তাকি মানে এই লেবাসের মুত্তাকি, তাকওয়া না। এটা তো লেবাসের একটা সিম্পল, হয়তো লেবাস তাকওয়া যেটা আপনি দেখিয়ে দিলেন উপরে উপরে, কিন্তু তাকওয়া তো তৈরি হয় অন্তরে। নবীজি তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আর তাকওয়া হা হোনা, তাকওয়া থাকে এই জায়গায়। আজ যদি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে না পারি, জীবনেও কোরবানি না কিছুই কবুল হবে না। আপনার 2.5 লাখ না 5 লাখ টাকা দিয়ে গরু কোরবানি, ওটা পানিতে যাবে আর শুধু গোশত খাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত, চর্বি, চামড়া এগুলো আমার কাছে আসে না, আমার কাছে আসে তোমাদের শুধু তাকওয়াটা। তাকওয়ার ব্যাখ্যা শুনেন। আল্লাহ পাকের ভয়ে নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। যে যেখানে আছেন ওই জায়গায় আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যদি ঘৃণা করে ছেড়ে দিতে পারেন, আপনার জীবনের ইবাদত বন্দেগী গুলো আমার আল্লাহ হাবিলের মতো কবুল করবেন। বলেন আমিন। আল্লাহ সামনে এই কোরবানির এই শিক্ষাটা বাস্তবে নেওয়ার তৌফিক দিন। আমরা যে যেখানে আছি ওই জায়গা থেকে আল্লাহর নিষিদ্ধ কাজ আজকে থেকে 22 দিন যেখানে যেটা পাবেন ওটা শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবেন। তাহলে আপনার কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা আসবে। এই যে মোবাইলে, কম্পিউটারে, টেলিভিশনে এমন এমন জিনিস নাচ দেখে যেটা মানুষ দেখলে আপনি লজ্জা পান, নিজে দেখলে আনন্দ পান, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। এটা শুধু ছেড়ে দেবেন না, আজকে থেকে আল্লাহর দিকে তাকিয়ে ঘৃণা করে ছেড়ে দেবেন। আল্লাহ আমাদের তৌফিক দেন। বলেন আমিন। আমি জেলখানায় থাকতে মেয়েদের উপরে কয়টা বই লিখেছিলাম, মেয়েদের নিয়ে, বিশেষ করে যে পারিবারিক জীবনে দাম্পত্য যে সমস্যা, স্বামী স্ত্রীর ভেতরে এটা সমাধান কি করে করা লাগে, এটা নিয়ে একটা লিখেছিলাম। একটা পুরুষের, একটা মেয়েদের। আপনার স্ত্রীকে পড়াবেন আর আপনি নিজে এটা পড়বেন। এটা লালটা, একটা কালোটা, এই দুইটা পড়বেন। আর একটা আছে, এটা হচ্ছে সৃষ্টি নিয়ে, এটা শিক্ষিত মানুষ যদি থাকেন কেউ এটা নিয়ে যান, অনেক তথ্য দেওয়া আছে। আর একটা আছে আদর্শ নারী। আপনার মেয়েদের জন্য কাকে কাকে অনুসরণযোগ্য কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে 6 জনের জীবনী আছে। ওই গাড়িতে পাওয়া যায়, যদি যাওয়ার সময় পারেন নিয়ে যান। 12টা 10 বাজে, আমার আর টানা ঠিক হবে না। আজকের মতো শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা খুলনা ডাকো, চালনার দিকে একটু তাকাও। চাতক পাখির মতো তোমার এই বান্দা বান্দিগুলো বসে আছে। সারা রাত যদি আজটা ব্যাখ্যা করতাম আমার মনে হয় কেউ বাড়ি যেত না। কোরআন শোনার জন্য